দেখতে পাচ্ছি যারা এখনো মেলাতে এসেছেন, আসছেন, সমগ্র মুর্শিদাবাদের সমস্ত মানুষকে আবারও স্বাগত জানাই এই মেলাতে। আসলে গ্রামীণ মেয়েরা বা গ্রামীণ যে অর্থনীতি, সেখানে এক অভূতপূর্ব উন্নয়নের জোয়ার, তার ফল আমাদের এই হাসি মুখের এই মেলার আয়োজন। আমাদের পশ্চিমবঙ্গ এমন এক রাজ্য যা সুজলা সুফলা শুধু নয়, শিল্পের নানা রকমে ভরা। রাজ্যের এদিক থেকে ওদিক তাকালে, এ প্রান্ত থেকে ও প্রান্তে গেলে, কি একটুখানি সরে আমাদের জেলা, আমাদের পাশের জেলা, তার এদিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকেই তাকান না কেন, নানা রকম হস্তশিল্প, নানা রকম কুটির শিল্প আপনারা দেখবেন স্বাভাবিকভাবেই এই জল হাওয়া মাটিতে গড়ে উঠেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শিল্পকে আরো কিছুটা বাজারমুখী করা ভীষণভাবে দরকার হয়ে পড়ে। শুধু শিল্প করতে জানলেই তো হবে না, শিল্প করতে হবে, শিল্প পৌঁছে দিতে হবে সমস্ত মানুষের কাছে। আর সেখানে এই মেলা বা আনন্দধারা প্রকল্পের এগিয়ে আসা, সকলে একত্রিত হয়ে একসঙ্গে কোনো একটি উৎকর্ষতাকে ব্যবসায়িকভাবে গ্রহণ করে একদিকে যেমন মনের যোগান হয়, একদিকে তেমন অর্থনৈতিক স্বাবলম্বিতার যোগান করে এগিয়ে এসে সেই সমস্ত পসরা তৈরি করা এবং সেই সমস্ত পসরা প্রয়োজনীয় জায়গায় নির্দিষ্টভাবে পৌঁছে দেওয়া। আনন্দধারা প্রকল্প নিরলসভাবে সেই চেষ্টা করে যাচ্ছে। মুর্শিদাবাদ জেলা আনন্দধারা বিভাগ সেই আন্তরিক চেষ্টার ফলশ্রুতিতেই এই 2024-25-এ এই ঐতিহাসিক ব্যারাক স্কয়ার ময়দানে এই জেলা শ্রী 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 মেলা শুরু করেছে গতকাল থেকে। আজকে তার দ্বিতীয় দিন এবং প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চেও থাকছে নানা অনুষ্ঠান। এই মুহূর্তে যেমন নকশিকাঁথা লোকদল তাদের যন্ত্রসঙ্গীত প্রস্তুত করছে এবং তারপর আমরা তাদের নিবেদন শুনব। একই সাথে কিন্তু মেলাতে বেশ কিছু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। একটু গরম চা, তার সঙ্গে নানান মুখরোচক, আমি তো ফুচকাও দেখলাম এবং বলতে ভালো লাগে তার একটা বিরাট অংশ কিন্তু আমাদের গ্রামীণ শিল্পের হাত ধরে এই প্রকল্পে এই সমস্ত শিল্পীদের, এই সমস্ত কারিগরদের, এই সমস্ত স্রষ্টাদের, এই সমস্ত অর্থনৈতিকভাবে হাসি মুখে স্বাবলম্বী হওয়া ঋজু মেরুদণ্ডের আমাদের ঘরের মানুষের, এবং তারা সকলে মিলে আমাদের সঙ্গে থেকে এই শীত সন্ধ্যায় বা শীতের দিনে যখন পৌষ শেষ হয়ে আসছে এবং সামনে হয়তো মাঘ মাস শীতের কাল, ঠিক কথা, ঠান্ডা আর একটু জমিয়ে পড়বে, আবার মাঘেই আসবে সেই বসন্ত পঞ্চমী, যখন একদিকে জ্ঞানের দেবী তেমন একই দিকে সৃষ্টির দেবী, তার পুজো সরস্বতী পুজো, এবং একই সাথে বাঙালিদের আরো একটি উৎসব বসন্তকে আগমন জানানোর বসন্ত পঞ্চমী। সুতরাং সামনে শীতের জড়তা কাটিয়ে বসন্ত আসলেও আমরা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু শীতের জড়তায় মোটেই জবুথবু নই, আর মুর্শিদাবাদের মানুষ তো নই, কারণ প্রতিটা ঋতু তার মতো আসবে। প্রবল গ্রীষ্ম যেমন আমাদের মুর্শিদাবাদে আসে, তেমন ঠান্ডাও আসবে, এবং সবটাকে স্বাগত জানিয়ে ভালো মন্দ সবাইকে অত্যন্ত সহজভাবে নিয়ে আমরা এগিয়ে চলতে জানি। আর তাই সামনে এগিয়ে যাওয়ার হাসি মুখ, এই সমস্ত পসরাতে গেলেও এরকম সুন্দর সুন্দর হাসি মুখ দেখা যাচ্ছে, যারা আপন করে নিচ্ছে তার হাসি দিয়ে। হাসির সৌন্দর্যই আমাদেরকে, ক্রেতাদেরকে কাছে টেনে নিচ্ছে। তাই আবারও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সমস্ত শিল্পী, সমস্ত কারিগর, সমস্ত মানুষ যারা তাদের সৃষ্টি, তাদের পসরা নিয়ে এসেছেন, তাদেরকে স্বাগত, এবং একই সঙ্গে সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান চলতে থাকবে। আপনাদেরকে স্বাগত যারা আমাদের সঙ্গে
এখন সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানের সামনে আছেন এবং গোটা মেলার মাঠ জুড়ে যারা আছেন।